কারণ আল্লাহ জমজমের পানির মধ্যে দুইটা জিনিস রাখছেন। একটা হলো যেমন পিপাসা নিবারণ হয়, পেটে ক্ষুধা লাগলেও জমজমের পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়। আরো জোরে গান সুবহানাল্লাহ। এটা আমি এ গোলাম, আমি বান্দা নিজে পরীক্ষা করছি। দর্শনে যখন আল্লাহ নিয়েছিলেন হজ করার জন্য, তখনকার কথা, এরপর আল্লাহ অনেকবার নিয়ে গেছে। বড় শয়তানকে পাথর মেরে তাবুত থেকে বের হয়ে গেলাম তো আরাফার ময়দানে। আরাফার ময়দান থেকে রাত্রি যাপন করলাম মুজদালিফার ময়দান। ওখান থেকে কিছু না খাইয়া রওনা দিলাম বড় শয়তানকে পাথর মারার জন্য। একটার পর একটা মেহনতের কাজ, কিন্তু পেটে খাবার নাই। পানি যদিও আছে, সেরকম পিপাসা পূরণ করে পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই। ওখান থেকে বড় শয়তানকে পাথর মেরে আরো দুইজন হাজি আমার মুসল্লি ছিল, তাদেরকে নিয়ে সোজা মক্কায় 8 কিলোমিটার ভিতরের রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম। আর পাও চলে না, কারণ পানির পিপাসা আবার পেটের ক্ষুধা, সব কিছু মিলাইয়া আর কদম চলে না। মসজিদে হারামে এসে শুয়ে গেলাম। আমার এক হাজিকে বললাম, হাজি সাহেব যান, একটা বড় বোতল নিয়ে যান, জমজমের পানি কিছু ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ বলে। কারণ হাদিসে পড়ছি রে, জমজমের পানি শুধু পিপাসাই নিবারণ করে না, জমজমের পানি খাইলে পেটের ক্ষুধাও নিবারণ হয়। আর যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয় আর এই বিশ্বাস নিয়ে পানি খাইতে পারে, আল্লাহর কসম তার ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। এটা কি পানি? কুদরতি পানি। কে দিছেন? জোরে বলেন। জমজমের পানি বোতলে আপনার বাড়িতে 5 বছর রাখলেও ময়লা হবে না, কথা কয় না। আর যত পানি রাখেন কিছুদিন পরে তার মধ্যে ময়লা আসে, কারণ এটা হলো সরাসরি আল্লাহর কুদরতি পানি। কিসের পানি? আল্লাহর কুদরতি পানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মধ্যে আসে, স্ত্রী এবং সন্তানের খবর নিয়ে চলে যায়। লালন পালন করেন কে? ও ভাই, সন্তানটার বয়স যখন 7 বছর, কত বছর? এই বয়সে সন্তানরা কি ফুটফুটে ডাকাডাকি করে, কি খেলাধুলা করে, কতই না সুন্দর কথাবার্তা কয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখান, তোমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমার রাস্তায় জবাই করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। ফেরেশতা আয়েশা যেমন ওহী নাজিল করে, নবীরা স্বপ্ন দেখলে এটাও ওহী হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে বাকি নাই, 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ স্বপ্ন দেখাইছে বাচ্চাটারে, তোমার এই সন্তানটাকে আমার জন্য তুমি জবাই করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, হঠাৎ করে গলায় যদি ছুরি লাগায়, পোলাটা যদি উঠটা দৌড় দেয়, তাহলে তো কাম হইব না, কথা কয় না। এবার 7 বছরের সন্তানকে ডাক দেখায়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি রে, তোমাকে আমি জবাই করতেছি।
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। মুফাসসিরিনে কেরাম কয় এখানে যদি আইন্নী যাবাহতুকা বলতো, মাজির সিগা যদি বলতো, মুস্তাকবেল আর মুজারের সিগা যদি ব্যবহার না করত, তাইলে ইসমাইলকে জবাই করা ছাড়া কোনো বিকল্প থাকতো না। কিন্তু তিনি বলছেন আমি দেখছি তোমাকে জবাই করতেছি, এটা কি এখন না ভবিষ্যতে? কথা কয় না, ভবিষ্যতে। ফানজুর মাযা তারা, এ কলিজার টুকরা সন্তান তোমার কি রায়? সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তান যদি হতো 7 বছরের সন্তান, আর কোনো বাবা যদি সন্তান রেডাইকা কইতো বাবা তোরে আমি জবাই করতেছি, আপনাদের কি ধারণা একই জায়গাতে থাকতো না জল্লাদ জল্লাদ হয়ে দৌড় দিত? চিৎকার করে বলতো কে আছো? আমার বাবা তো জল্লাদ হয়ে গেছে, আমারে নাকি জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে পাখি উড়াল দে বাসা থেকে চিনা যায়, কথা কয় না, যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন। সুন্দর করে বাবারে কয় ও বাবা, আল্লাহ যেহেতু হুকুম করছে আপনি দেরি করেন না, তাড়াতাড়ি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। আবার বাবাকে পরামর্শ দে, সুবহানাল্লাহ বলেন। বাবাকে পরামর্শ দে, বাবা আমারে যদি চেহারাটা উপরের দিকে রাইখা জবাই করেন, সুন্দর চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায়, ও বাবা আপনার মায়া লাগবে। আজার হলেও আমি তো আপনার সন্তান, আপনার কষ্ট হবে রে, আপনার মায়া লাগবে। আমাকে উপর করে শোয়াবেন, আপনার চোখটা চাদর দিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, আর আমার গাড়ের মধ্যে ছুরি চালাবেন যেন আমার চেহারাটা আপনার চোখের মধ্যে না পড়ে যায়। এ মুসলমান, এবং হযরত ইসমাইল বাবাকে ডাক দেয়া কয় আমার পাগল মাটারে আমার সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি আর আমার মা দুইজনে তো খানায় কাবার মরুভূমিতে বসবাস করছি। আমার পাগল মা যদি শুনে রে আমি জবাই হয়ে গেছি, পাগল মা হয়তো বেশ অস্থির হয়ে যাবে। সালাম জানায়েন আর বললেন আল্লাহর হুকুম বাপ বেটা পালন করছি, তুমি সবর করলে আল্লাহ তোমাকে বদলা দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বাপ বেটা কাজ শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুম হলো না না না, সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। জান্নাতি দুম্বা, যে দুম্বাটা হযরত আদমের সন্তান হাবিল আল্লাহর নামে কুরবানি দিয়েছিল, আল্লাহু আকবার বলে। এটা কি 2-3 বছর আগের ঘটনা? অনেক আগের ঘটনা। হযরত হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে লালন পালন কইরা যখন বাপ বেটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি চালাইতে শুরু করলো, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কই ভাই জিবরাইল দেরি করো না, এ জিবরাইল দ্রুত গতিতে দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গাতে শোয়াই দাও। আল্লাহু আকবার। কারণ পাগল যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া নাদাইনাহুম আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন।
তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো। আমি আল্লাহ জান্নাতি দুম্বা পাঠায়া তোমার এই স্বপ্নর বাস্তবায়ন দেখাই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে সরাই দিয়া দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় খুলে দেখে ইসমাঈল জিন্দা অবস্থায় বসা, তার জায়গাতে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, তোমার সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয় রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। এই ব্যাপারে তুমি 100-তে 100 নাম্বার পাইছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে একটার পর একটা কঠিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জীবনের যেই কয়টা পরীক্ষা তুমি নিয়েছো, কোনো পরীক্ষাতেই না শব্দ উচ্চারণ করি নাই, জান দিয়ে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। ঠিক কিনা বলে? মালিক রে, তুমি যা চাইছো তাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন আমার একটা চাওয়া আছে তোমার কাছে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ, তুমি যা চাইছো সব আমি বাস্তবায়ন করছি। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, শুনছি যত আসমানি কিতাব খুলি, যত নবী দুনিয়াতে আছে, সবার মুখে মুখে একটা নবীর নাম শুনছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী তো বনি ইসরায়েলে পাঠাইছ, কিন্তু যেই নবীটার নাম প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা গাছের ডালে ডালে, পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে আমি তোমার কাছে এই নবীটা ভিক্ষা চাই, এটা আমার বংশে পাঠায়। আরো আসতে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দেয়া, ইব্রাহিম, তোমার দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করি না। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। যাও, তোমার বংশে আমি আমার পেয়ারা নবী হাবিবে পাককে তোমার বংশের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর আগের নবী, উম্মতকে জমাইয়া বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এ তোমরা শুনে রাখো, শুনে রাখো, একজন নবী কিন্তু আসবে রে, যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রূহের জগতে নিয়েছেন, যে নবীর কথা কোনো কিতাব নাই, আসমানে এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণাতে এই নবীর কথা নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহমদ। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার কুলে, আমার পেটের মধ্যে, আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন, যে নূর পৃথিবীর শিমাল থেকে জনম, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে। আমি বুঝতে পারি না এটা কি, পরে বুঝতে পারলাম এই নূর আর কোনো কিছুই নয়, এই নূর তো আমার কলিজার টুকরা মুহাম্মদ। এ ভাই, দুঃখজনক হলেও সত্য,
আল্লাহর হাবিব যেহেতু মানুষ ছিলেন, পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই, সবার আসল ঠিকানা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, ও আমার হাবিব, আপনিও কিন্তু থাকবেন না, অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়া থেকে চলে যাবেন।